আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, ইফটিতে সকল শিক্ষক মণ্ডলী ও কর্মচারীদের জন্য সকলের জন্য আপডেট কবে আসবে, অর্থাৎ ইফটির যে আপডেট এটা কবে নাগাদ সকল শিক্ষক কর্মচারীদের জন্য কখন আসবে, এই বিষয়টি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব। যাদের ইফটির তথ্য পূরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি করেছেন, আপনারা এই ভুল ত্রুটিগুলা কবে নাগাদ ঠিক করাতে পারবেন এই বিষয়েও কথা বলবো। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আপনারা সকল শিক্ষক মণ্ডলী ও কর্মচারী অবগত আছেন একটি বিষয়, যে যাদের এমপিও শিটে ভুল ত্রুটি আছে তাদের এমপিও শিট সংশোধনের জন্য 20/3/2025 তারিখের মধ্যে অবশ্যই অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। আর সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এই যে একটা সংশোধনী, এই সংশোধনীটা 27/4/2025 তারিখে গিয়ে আপনার শেষ হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, এইখানে একটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করুন। যে সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ 20/3/2025 তারিখের মধ্যে আবেদন করবে, তাদের আবেদনটি আপনার অনলাইন প্রসেসিংয়ে আপনার মাউসিতে গিয়ে ডান হবে 27/4/2025 তারিখের দিকে। যখন সকল শিক্ষক কর্মচারীদের ফাইল, অর্থাৎ যে সকল শিক্ষক কর্মচারীরা মানে এমপিও শিট সংশোধন করাবে, তাদের এই সংশোধনের সময়টা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে কিন্তু ইফটির একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে। ইফটির একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে। এখানে ইফটিটা সফটওয়্যার ভিত্তিক, যেহেতু এটা স্বয়ংক্রিয় আপডেটও হতে পারে, এমনকি সকল শিক্ষক কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্যানেলে সকলের ফাইল মানে ব্যাক করতে পারে, অর্থাৎ সকলের ফাইল উন্মুক্ত করে দেওয়া হতে পারে। একটা বিষয় এখানে আমি ক্লিয়ার করি, ধরেন কোন কোন স্যার, অর্থাৎ যে কোন কোন শিক্ষক কর্মচারীরা তাদের ইফটি তথ্যগুলো সংশোধন করাচ্ছে, তা কিন্তু মাউসি এই মুহূর্তে বিষয়টা অবগত না। এটা যেহেতু অনলাইন ভিত্তিক কাজ, তারা প্রত্যেকের ফাইল চেক করে বিষয়টা দেখতে পারবে না। তাই যখন সকলের সংশোধনী শেষ হবে, তখন আমরা আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমরা যতটুকু জানি, ইফটির একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে। সেই আপডেটটি আপনার ধরেন ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা আপনার অর্থাৎ এপ্রিলের শেষের দিকে কিংবা আপনার এই এপ্রিলের পরে মে মাসে আপডেটটি আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ যে সকল শিক্ষক কর্মচারী ইফটিতে তথ্য সংশোধন করতেছেন এবং যাদের ইফটিতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে, তারা তাদের ভুল ত্রুটিগুলা সংশোধন করাতে পারবেন, এবং যারা সংশোধন করাচ্ছেন তারাও এই ইফটি তথ্যগুলা আপডেট করতে পারবেন। এই আপডেটটি আপনারা কখন পাবেন? সকলের সংশোধনী শেষ হওয়ার পরে মে মাসে কিংবা এপ্রিলের শেষের দিকেও আসতে পারে। অর্থাৎ এপ্রিলের 7/4/2025 তারিখে যদি সংশোধনী ফাইল ডান হয়, পরবর্তীতে 2-1 দিনের মধ্যেও আসতে পারে, নয়তোবা এপ্রিলের পরবর্তী মাস মে মাসে ইফটির আপডেটটি সকলের জন্য উন্মুক্ত হতে পারে। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, যাদের ছোটোখাটো ভুল ত্রুটি আছে তাদের সমস্যা হওয়ার কথা না, যেমন ডট স্পেস, এই মানে ছোটোখাটো ভুল ত্রুটি আছে, তাদের তেমন সমস্যা হওয়ার কথা না। আপনারা ইফটি থেকে বেতন পেয়েছেন এবং পেয়ে যাবেন। কিন্তু যাদের বড় ধরনের ভুল ত্রুটি আছে, আপনারা অবশ্যই 20/3/2025 তারিখের মধ্যে অবশ্যই আপনাদের এমপিও শিট সংশোধন করে নেন এবং ফাইলগুলা অনলাইনে সাবমিট করেন সংশোধনের জন্য। নয়তো কিন্তু ইফটি যখন স্বয়ংক্রিয় আপডেট আসবে, তখন কিন্তু এপ্রিল থেকে আপনার বেতন ভাতা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এইটারও একটা নোটিশ নির্দেশনা কিন্তু মাউসি থেকে দেওয়া আছে। তাই সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আমরাও শিক্ষক, আপনারাও শিক্ষক, আমরা চাই দ্রুততম সময়ে সকল শিক্ষকের সমস্যার সমাধান হোক।
তাই ইউটি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য, যে কোনো বিষয় জানতে আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আপনারা ইউটিউব চ্যানেলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, কিংবা ইউটিউব চ্যানেলে ইমেল করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1 ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন, এবং ফেসবুক পেজেও কিন্তু ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন। অবশ্যই আমরা ইউটি সংক্রান্ত যে কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যারা চ্যানেলে নতুন হয়ে আসবেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে, এবং এই ভিডিওটি সকল সারমাটামদের দেখার একটু সুযোগ সুবিধা করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ভিডিওটি এখানে শেষ করলাম। সকল সারমাটামদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।